চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন ভাবনি শ্যামলি আদি যত গাভিগণ বৃন্দাবনে উড়াই ধুলি একই হয়ে মন অবলি শ্যামলি আদি যত গাভীগণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে কি বন ভাবনি শ্যামলি আদি যত গাভিগণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে একই মন ধবলি শ্যামলি আদি যত গাভীগণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে কি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের মা, আমরা বৃন্দাবনে সবাই চলে এসেছি। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের সমাগম সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তো চলুন মায়েরা, আমরা বৃন্দাবনে বসে বসে একটা ছোট্ট করে ভক্তলীলা আস্বাদন করব। আমার আজ লীলার বিষয়বস্তু হলো ভক্ত বিহারী লাল। বর্ধমান জেলায় অবস্থিত ছোট্ট একটা কাটোয়া গ্রাম। সেই গ্রামের গরিব মায়ের একমাত্র সন্তান, নাম লালবিহারী। লালবিহারীর জননী ছাড়া আর কেউ ছিল না। বিহারীকে বড় করে তোলার জন্য বিহারীর মা ওই পরের বাড়ি দাসে বৃত্তি করতে যেত। যখন প্রত্যহ প্রভাতে ওই বিহারীর মা দাসে বৃত্তি করতে যেত, ছোট্ট বিহারী ঠাকুর ঘরে বসে কাঁদে আর বলে, হে ভগবান, হে দয়াময়, তুমি আমাকে তাড়াতাড়ি বড় করে দাও না ভগবান। আমি মায়ের এত কষ্ট, এত দুঃখ যে আর সহ্য করতে পারছি না। হে ঠাকুর, তুমি আমায় বড় করে দাও না। তোমায় ডাকলে নাকি সাড়া পাওয়া যায়, তাহলে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন বলো প্রভু? তুমি যদি ভগবান আমার এত কষ্ট তো। ভক্তের
তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমার দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমার দান। তুমি যদি ভগবান ভক্তের দান, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও? হে ভগবান, আমাকে তাড়াতাড়ি বড় করে দাও না ভগবান। আমার মা আমার জন্য সারা দিন ওই পরের ঘরে দাসী বৃত্তি করে। আমি মায়ের এত কষ্ট, এত দুঃখ আর সহ্য করতে পারছি না ভগবান। মা, যখন সন্ধ্যাবেলা বিহারীর মা বাড়ি ফিরেছে, ছোট্ট বিহারী ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা শোনো না, ও মা, মা গো শোনো না মা, আমায় কিছু গরু বাছুর দেখে দাও না মা। আমি গরু বাছুর চড়িয়ে মাসে অন্তত কিছু পয়সা তো তোমার সাহায্য করতে পারি মা, দাও না মা। আমি তোমার এত দুঃখ, এত কষ্ট আর সহ্য করতে পারছি না মা। বিহারীর মা তখন সস্নেহে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, তুই ছাড়া তো আমার আর কেউ নেই। আমি সারাদিন কাজ করে শুধু তোর জন্য। তুই যখন বড় হবি, বড় হয়ে তুই আমায় দেখাশোনা করিস, তুই রোজগার করিস, করলে আমার আর কোনো কষ্ট থাকবে না। বিহারী বলছে, মা, ও মা, তুমি দাও না মা, আমি কিছু করবো না, আমি গরু ছড়াবো, দাও না মা। বিহারীর মা অনিচ্ছা সত্ত্বেও ছোট্ট বিহারীকে কিছু গরু বাছুর দেখে দিলেন। প্রত্যহ প্রভাতে বিহারী ওই গরুগুলিকে নিয়ে মাঠে যায় আর সন্ধ্যায় ফিরিয়ে আনে। মাসে মাত্র 5টি টাকা রোজগার করে। তাদের সংসারও ভালোভাবে চলে না। তাই গরুগুলিকে নিয়ে ছোট্ট বিহারী যখন মাঠে যায়, মাঠের মধ্যে ছিল একটা বড় বৃক্ষ। সেই বৃক্ষের তলায় বসে বিহারী আবার ভগবানকে ডাকে আর বলে, হে ভগবান, তুমি আমাদের এত কষ্টকে দেখতে পাও না? তুমি নাকি ভক্তের ভগবান, তোমার নাকি ডাকলে সাড়া দাও। তাহলে দেখো না ভগবান, আমি মাত্র মাসে 5টি টাকা রোজগার করি, আর মা সারাদিন খেটেও আমাদের সংসার চলে না। তাই তুমি আমাকে তাড়াতাড়ি বড় করে দাও না মা, দাও না প্রভু। এমন করে কাঁদছে আর হঠাৎ দেখতে পায় সেই মাঠের রাস্তা দিয়ে কত নরনারী চলেছে। ছোট্ট বিহারীর কৌতূহল হলো, ডাকছে তাদের সেই নরনারীগণকে, বাবাজি, বাবাজি একটু দাঁড়াও, বাবাজি দাঁড়াও, দাঁড়াও বাবাজি, তোমরা কোথায় চলেছো? তখন সেই ব্রাহ্মণগণ নরনারীগণ বলছে, আমরা ওই দূরে ব্রাহ্মণ পল্লীতে ভাগবত শ্রবণ করতে চলেছি। ছোট্ট বিহারী মনে ব্রাহ্মণগণকে বলছে, বাবাজি, ও বাবাজি, ভাগবত শ্রবণ করলে কি হয় গো? তখন তারা কি বলছেন জানেন? তোদের সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, তোদের সকল জ্বালা দূরে যাবে, কোনো অভাব রবে না রে, সকল জ্বালা দূরে যাবে, কোনো অভাব রবে না রে, সকল জ্বালা দূরে যাবে। ছোট্ট বিহারী মনে মনে চিন্তা করছে, আমাদের তো
বড়ই অভাব। আমি যদি ভাগবত শ্রবণ করতে যাই তাহলে তা আমাদের অভাব দূরে সরে যাবে। তখন ছোট্ট বিহারী বলছে, বাবাজি তোমরা তো চলেছো, আমাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাবে? তখন তারা বলছে, যাবি বলছিস তো চল। ছোট্ট বিহারী গরুগুলিকে রেখে সেই ব্রাহ্মণ পল্লীতে চলে গেল ভাগবত শ্রবণ করতে। সেখানে গিয়ে দেখছে কত লোকের সমাগম। যেখানে পাঠক মশাই বসবেন তার সামনে ছোট্ট বিহারী বসেছে। আর কিছুক্ষণ পর ভাগবত গ্রন্থ মাথায় নিয়ে পাঠক মশাই নিজ আসনে উপবেশন করলেন। পাঠক মশাই পাঠ আরম্ভ করলেন আর বললেন, শোনো শোনো তোমরা, আজকের ভাগবতের বিষয়বস্তু হলো বৃন্দাবনের গোষ্ঠ লীলা। পাঠক মশাই পাঠ আরম্ভ করলেন আর বললেন, সেই নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালের কথা। ছোট্ট বিহারী মনে মনে চিন্তা করছে, নবলক্ষ ধেনু মানে 9 লাখ ধেনু, আর দ্বাদশ রাখাল মানে 12 জন রাখাল। তাহলে 12 জন রাখালের পক্ষে কি ওই 9 লক্ষ গরু চড়ানো সম্ভব? আমি যদি একবারে বৃন্দাবনে যেতে পারি তাহলে তো বেশ হয়, আমি একটু বেশি রোজগার করতে পারবো, আমার মায়ের একটু দুঃখ তো দূর হবে। এই বলে বিহারী পাঠক মশাইকে বলছে, ও পাঠক মশাই শোনো না, ও পাঠক মশাই, বৃন্দাবনে রাখালের রাজা কে গো পাঠক মশাই? তখন পাঠক মশাই বলছে, শোনো বালক, বৃন্দাবনে রাখালের রাজা হলো নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আর তার সখা সুবল, সুদাম, দাম, বসুদাম, আরো অনেকে। ওমা, ছোট্ট বিহারী মনে করেছে রাখালের রাজার নামে একজন কৃষ্ণ আর তার সখারা আছে, আর তারা 9 লক্ষ ধেনু চড়ায়। ছোট্ট বিহারী মনে মনে চিন্তা করছে, আমি তাহলে বৃন্দাবনে যাব, 9 লক্ষ গরু তো ওরা চড়াতে পারে না, সেখানে তো রাখালের প্রয়োজন আছে, আমি বৃন্দাবনে যাব। ওমা, ভগবান কি 9 লক্ষ গরু চড়াতো? মায়েরা বলুন একটু, ভগবান চড়াতো না। একটা বাচ্চা ছেলের পক্ষে 9 লক্ষ গরু চড়ানো কি সম্ভব? তাহলে তার বাবার কত গোয়াল ঘর ছিল? তাহলে তত্ত্বটা কি? দুধেতে নবনী আছে মন্থন করে যে, মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। ওমা, দুধের ভেতর ঘি, ছানা, মাখন কত কিছু আছে, যারা মন্থন জানে তারাই আস্বাদন করতে পারে, আর যারা জানে না তারা শুধু দুধ মনে করে। তাই ভগবানের কথা আধ্যাত্মিক জগতের নিখুঁত তত্ত্ব কথা রসিক ভক্ত ছাড়া আস্বাদন করতে পারে না। তাহলে 9 লক্ষ গো পালন অর্থাৎ নব অর্থাৎ নতুন, লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মেছে, ভগবান তাদের কর্ণকুহর দিয়ে তাদের হৃদয় মন্দিরে প্রবেশ করে তাদের নতুন লক্ষ্যকে নিয়ে এই পৃথিবীতে প্রতিপালন করে। তাই বলা হয় ভগবান 9 লক্ষ গরু চড়াতো। কিন্তু এই তত্ত্ব কথা কি ছোট্ট বিহারী জানে? সে জানে 9 লক্ষ মানে 9 লাখ গরু চড়াতো। তাই সে 2 বাহু তুলে আনন্দ করতে করতে চলেছে বাড়ি, বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যাবে বলে আনন্দ করতে 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 চলেছে। তনকে তඹুরে मैं दो, तनके तंबूरे में दो, तनके तंबूरे में दो, सांसों की तार बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तनके तंबूरे में दो, तनके तंबूरे में दो, सांसों की तार बोले,
जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम। अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मगन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन की मुरालिया में ओ, मन की मुरालिया में, मन की मुरालिया में सूर का सिंगार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम। लगन लगे लीलाधारी से जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति। राम नाम का हीरा पाया श्याम नाम का मोती, जगिरे जगमग ज्योति। मन की मुरालिया में ओ, मन की मुरालिया में, मन की मुरालिया में सूर का सिंगार बोले जय सिया राम राम जय राधे श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम। এমন করে ছোট্ট বিহারি গরুগুলিকে বাবুদের গোয়ালে রক্ষণাবেক্ষণা করে, বাবুদের গোয়ালে রক্ষণাবেক্ষণা করে ছুটতে ছুটতে বাড়ি গেল। বাড়ি গিয়ে মাকে ডাকছে, মা ও মা। মা বলছে, কি হয়েছে রে, অত চিৎকার করছিস কেন? বলছে, মা গো, ও মা শোনো না মা, আমি একটা কথা বলতে এসেছি মা। তা বল বাবা। ও মা শোনো না, আমি আর এখানে গরু চড়াবো না, আমি বৃন্দাবনে গরু চড়তে যাব। না না, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। বিহারি, তোকে মানুষ করার জন্য আমি যে কত পরিশ্রম করি, শুধু তোকে একটু বড় করার জন্য, তোকে আমি কোথাও যেতে দেব না। তুই যখন খুব ছোট্ট ছিলি, তোর বাবা আমাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে। তুই যদি চলে যাস, আমি তোর চাঁদ বদন যে আর দেখতে পাবো না। বিহারি, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না বাবা। তুই ছাড়া তো আমার আর কেউ নেই বল। এই বলে মা বিহারীকে বকাঝকা করে ঘুম পাড়িয়ে দিলেন। ও মা, ছোট্ট বিহারীর ঘুম আসেনি। সে সদা মনে মনে চিন্তা করছে, আমায় বৃন্দাবনে যেতে হবে। যখন মা কাল নিদ্রায় নিদ্রিত, ছোট্ট বিহারী আস্তে আস্তে উঠে মায়ের চরণ দুটো ধরে বলছে, মা ও মা, আমি না চলে যাচ্ছি মা, আমি তোমার এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না মা, তুমি আমার ক্ষমা করো মা। আমি আজ তোমার বিনা অনুমতিতে, আমি তোমাকে আজ না বলে আমি চলে যাচ্ছি মা। মা, আমি আবার ফিরে আসবো মা। আমি যদি ভালো রোজগার করতে পারি, তোমারও একটু শান্তি হবে মা। ও মা, মা তো কাল নিদ্রায় নিদ্রিত। ছোট্ট বিহারী মায়ের চরণ ধরে প্রণাম করে সেই গভীর রাতে চলে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন তো সে কোথায় জানে না, তাই পথ চলছে। পথ চলতে 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 সে 10 দিনের পথ অতিক্রম করে ফেলল। অনাহারে, অনিদ্রায়, ক্ষুধায়, তৃষ্ণায় ছোট্ট বিহারী চলছে, আর তার পায়ে কাঁটা ঢুকে ঢুকে পা রক্তাক্ত হয়ে গেছে।
বিহারী চলে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে। ওমা, 10 দিন কি আর কেউ ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে? তাই ছোট্ট বিহারী আর সে পথ চলতে পারছে না। আমি কেন আর পথ চলতে পারছি না? হে ভগবান, হে ঠাকুর, আমি এখন কি করব? আমি এখন কি করব বলো ঠাকুর? আমার কি তাহলে আর বৃন্দাবনে যাওয়া হবে না ভগবান? আমি কি আর মার দুঃখ ঘোচাতে পারবো না? তুমি বলো, তুমি বলো প্রভু। এমন করে ছোট্ট বিহারী একটা বৃক্ষের তলায় বসে বসে ভগবানকে ডাকছে আর কাঁদছে। ওমা, এমন করে নয়নে জল ফেলে কাঁদলে কি আর ভগবান আসে না? একদিন নারদমণি প্রভু নারায়ণকে প্রশ্ন করছে, বলছে, প্রভু প্রভু তোমার ভক্তরা কি দিলে তুমি খুশি হও? আপেল, কলা, লেবু না ছানা মিষ্টি? তখন নারায়ণ বলছে, নারদমণি, কোনো ভক্ত যদি আমার চরণে একটা ফুল রাখে আমি তাতেই সন্তুষ্ট। তখন নারদমণি বলছে, প্রভু ধরো সেই ভক্তের কাছে ফুল নেই, তাহলে সে কি করবে? নারদ, ওই ভক্ত যদি আমার চরণে 2টো তুলসী পত্র রাখে আমি তাতেই সন্তুষ্ট। নারদমণি বলছে, প্রভু ধরো ওই ভক্তের কাছে ফুল নেই, তুলসী পত্র নেই, তাহলে সে কিভাবে তোমায় ডাকবে? তখন ভগবান বলছে, ওগো নারদমণি, না থাক ফুল, না থাক তুলসী পত্র, ভক্তের কাছে যে 2টো নদী আছে, গঙ্গা যমুনা, সেই 2টো নদী থেকে যদি 2 ফোঁটা জল আমার চরণে ভক্তি ভরে ফেলতে পারে তাহলে তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস হয়ে যাইনি। তাই গৌর হরি বল। তাই ছোট্ট ভক্ত যখন ভগবানকে ডাকছে, ভগবান আর তার ডাক সহ্য করতে পারলো না। ভগবান কি করলো? একটা গোপ বালকে একটা গোয়ালার বেশ ধারণ করে স্কন্ধে দুগ্ধ পসরা ননি সাজিয়ে নিয়ে ভক্তের কাছে চলেছে। ওমা, কেমন করে দেখুন, এমন করে চলেছে, স্কন্ধে লইয়া দধির ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। 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 হাকিয়া হাকিয়া চলে ভক্তের কাছে। 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 বলে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, কে নেবে এই দই? ভালো দই ভালো দই, কে নেবে এই দই? ভালো দই ভালো দই। দধি চাই, দধি, কে নেবে আমার এই দধি? ছোট্ট বিহারী চমকে উঠল, কে কে এই ফাঁকা জায়গার মধ্যে দধি চাই করছে? ওই তো, ওটা হবে মনে হয়। ও ভাই, ও ভাই শোনো না, ভাই শোনো না। তখন ভগবান কি করলো? সেই ছোট্ট ভক্তের কাছে এসেছে, বলছে, কি হয়েছে বলো? বিহারী বলছে, ও ভাই, আমার একটু দধি দেবে ভাই? এদিকে নয়, বলছে, ও ভাই, ভাই আমায় একটু দধি দাও না গো, আমি বড়ই ক্ষুধার্ত, আমি দীর্ঘ 10 বছর কি 10 দিন কিছু খাইনি, ও ভাই দাও না আমায় একটু দধি। তখন ভগবান, গোপ বালক রূপী ভগবান বলছে, আমি তোকে দধি দেব, কিন্তু তোর কাছে পয়সা আছে তো? ছোট্ট
ছোট্ট বিহারি বলছে, না গো ভাই, আমার কাছে তো পয়সা নেই, আমি কত গরিব তুমি জানো, আমার মা আমার জন্য পরের বাড়ি দাসী বৃত্তি করে তুমি জানো ভাই। গোপ বালক রূপী ভগবান বলছে, আমি তোকে দধি দেব, কিন্তু তোর আগে নাম বলতে হবে। তোর আগে নাম বলতে হবে। তোর নাম কি? ছোট্ট বিহারি বলছে, আমার নাম হলো লাল বিহারি। আমার মা আমার বিহারি বলে ডাকে। তাও ভাই, তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে, তা তোমার নাম কি? তখন ভগবান কি বলছে, আমার নাম হলো বিপিন বিহারি। তখন গোপবালক রূপী ভগবান বলছে, ওরে ওরে বিহারি, আমি তোকে দধি দিতে পারি, তোর আগে একটা কাজ করতে হবে। তখন বিহারি বলছে, কি কাজ বলো? বলে, তোর নাম তো লাল বিহারি, লাল বিহারি লালটা কেটে বাদ দে, তাহলে কি রইল? বিহারি। আর আমার নাম কি বলতো? আমার নাম বিপিন বিহারি, আর আমি বিপিন বিহারির বিপিনটা কেটে বাদ দিলাম, তাহলে কি রইল? বিহারি। তোর নাম বিহারি, আমার নাম বিহারি, তাহলে দুজনের যখন একই নাম, আমরা দুজন মিতে হয়ে গেলাম, আমরা বন্ধু হয়ে গেলাম, এইবার আমি তোকে দধি দেব। ওমা, এই বলে ভগবান কি করছে? ছোট্ট ভক্তের করে দধি ঢালছে, আর ছোট্ট ভক্ত প্রাণ ভরে সেবা করে, প্রাণ ভরে সেবা করে নিল। ওমা, ভক্তকে দেখুন কেমন ভক্ত আজ। ভগবান একটা গোপ বালকের রূপ ধারণ করে ছোট্ট ভক্তের কাছে এসে দধি খাওয়ালো। ভগবান কোনো বড় লোক গরিব লোক মানে না, শুধু চাই তার ভক্তি, কোনো জাত পাত উঁচু নিচু কিছুই মানে না। ওমা, যেমন এসেছিল বিদুরের ঘরে। ওমা, দুর্যোধনের বিয়াই মশাই কে ছিলেন বলুন তো? ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন বলছে, বেয়াই মশাই, আগামী কল্য মধ্যাহ্নে নবগৃহে তব আতিথ্য গ্রহণ করতে হবে তোমার। কি বলল? বলছে, কৃষ্ণ, আগামীকাল তোমাকে আমার ঘরে সেবা করতে হবে। তা কৃষ্ণ গিয়েছে। যেতে যেতে কি হলো? রাস্তায় দেখা হলো দাসীপুত্র বিদুরের সঙ্গে। বিদুর বলছে, কৃষ্ণ, তুমি তো ওই রাজপ্রাসাদে যাচ্ছ রাজভোগ সেবা করতে, তা তুমি আমার তালপাতার কুটিরে তোমার চরণধূলি একটু দিয়ে যাবে? কৃষ্ণ কি বলল? না, আমি যাব না। এটা ছিল ভগবানের ছলনা। এমন ডাকে ভগবান কি আসতে বাধ্য হয় তো? ওমা, এদিকে ভগবান গেল কোথায়? দুর্যোধনের বাড়ি। দুর্যোধন বিভিন্ন পদ রন্ধন করে সোনার থালায় সোনার বাটিতে ভগবানকে সেবা দিয়েছে। দিয়ে বলছে, কৃষ্ণ, তুমি তো অনেক জায়গায় যাও, এমনভাবে অনেক রকম পদ রন্ধন করে সোনার থালায় সোনার বাটিতে তোমার কেউ খেতে দিয়েছে? ওমা, এই যে অহংকার মিশ্রিত কথা, ভগবান অসন্তুষ্ট হয়ে গেল, ভগবান চলে গেল। আর এদিকে বিদুর কাঁদতে কাঁদতে এসে বাড়ি চলে গেছে। আর তার স্ত্রী ছিল পরাশুরী। পরাশুরী বলছে, কি গো, তুমি তো কৃষ্ণকে ডাকতে গেলে, তো কৃষ্ণ এলো? তখন বিদুর বলছে, না গো, আমি এত করে ডাকলাম তবু এলো না। তখন মা পরাশুরী বলছে, না, তুমি কোনো দিন ডাকতে যাবে না, তুমি কোনো দিন ডাকতে যাবে না, আমরা গরিব বলে আমাদের ঘরে আজ এলো না। এই বলে বিদুর গঙ্গার ঘাটে গেল স্নান করতে। আর এদিকে মা পরাশুরী কাজ করছে। হঠাৎ ভগবান এসে বলছে, মা, আমায় খেতে দাও। প্রেমময়ী মা পরাশুরী পেছন দিকে তাকিয়ে দেখছে, আমি কি দেখছি? কৃষ্ণ, তুমি এসেছো? কৃষ্ণ, আমি তোমাকে কি খেতে দেব? ছুটতে ছুটতে ঘরের
কিছুই পেল না। দেখতে কে পেল বিদুরের ঝোলা থেকে কয়েকটা কলা। সেই কলাগুলো নিয়ে বাইরে এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি আমার এই তালপাতার কুটিরে তোমাকে কোথায় বসাবো? এই বলে মা পরাশরী নিজের আঁচলটা বিছাইয়ে দিল। আর ভগবান বসেছে। প্রেমময়ী মা পরাশরী প্রেমে অন্ধে হয়ে গেল। ভগবান এসেছে, আনন্দে আত্মহারা হয়ে গেল। কি করবে সে কিছু বুঝতে পারলো না। ভগবানকে কলা খাওয়াবে। প্রেমময়ী মা কাঁদতে কাঁদতে কি করলো? কলাটা ছাড়ালো। ছাড়িয়ে কলার শ্বাসটা ফেলে দিয়ে সেই কলার খোসাটা নিয়ে ভগবানের মুখে দিচ্ছে আর বলছে, কৃষ্ণ তুমি খাও কৃষ্ণ, আমি যে আর কিছু জোগাড় করতে পারিনি, তুমি খাও, তুমি খাও কৃষ্ণ। ওমা, ভগবান কি করলো? সেই কলার খোসা মহা আনন্দে সেবা করছে। আর এদিকে কেমন অনুরাগ দেখুন। এদিকে বিদুর গঙ্গার ঘাটে স্নান করছে। নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে একটা শত ছিদ্র কাপড় ধুয়ে সবে নিগড়াচ্ছে। আর এমন সময় একজন বলল, কি গো বিদুর, তোমার ঘরে তো কৃষ্ণ এসেছে। বিদুর কি করলো? তাড়াতাড়ি করে কাপড়টা পরতে ভুলে গেল। ছুটতে 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 ঘরে গেলে কি করছে পরাশরী? ভগবান কি কলার খোসা খাওয়াচ্ছে। পরাশরী দাঁড়াও, পরাশরী দাঁড়াও, তুমি কি করলে? তুমি ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছো? মা পরাশরী বলছে, চুপ করো, চুপ করো, আমার প্রভু যে সেবা করছে, তুমি চুপ করো। মা পরাশরী যেই পেছন পেছন দিকে তাকিয়েছে, কি তুমি কি করেছো? তুমি কাপড়টা পরে আসারও সময় পেলে না। আমি না হয় পাগল হয়ে গেছি, আর তুমি এটা কি করেছো? তুমি উলঙ্গ হয়ে চলে এলে। বিদুর নিজের দিকে তাকিয়ে দেখছে, সত্যিই তো, আমি তো কিছুই পরিনি। বিদুর বড় জোর করে কৃষ্ণের শরণাগত হয়ে বলছে, হে গোবিন্দ, তোমার চরণে আমার একটাই নিবেদন, যতবার তুমি আমার এই পৃথিবীতে জন্ম দেবে, ততবার আমার বাসনার বসন খুলে নিয়ে অহংকার মুক্ত করে তাতে ভক্তি যুক্ত করে তোমার শ্রীচরণের দাস করে রেখো প্রভু। আমার আর তোমার কাছে কিছু চাই না প্রভু। তাহলে প্রকৃত ভক্ত হলে ভগবান অবশ্যই তার কাছে আসবে। তাই ছোট্ট ভক্তের কাছে এসে ভগবান দধি দুগ্ধ খাইয়ে গেল। ছোট্ট বিহারী বলছে, ওরে বন্ধু, আমি না বৃন্দাবন যাব, তুই বলতে পারিস বৃন্দাবন কোথায়? তখন গোপ বালক রূপী ভগবান বলছে, বৃন্দাবন যাবি? ওই যে দূরে যমুনা নদী দেখা যাচ্ছে, ওই যমুনা নদীটা পার হলেই তুই বৃন্দাবনে চলে যাবি। তখন বিহারী বলছে, ওরে বন্ধু, বল না, বল না, সেই রাখাল রাজা কৃষ্ণকে কেমন দেখতে, বল না আমায় একটু। তখন ভগবান মৃদু হেসে কি বলল, মনে কর না আমার মতো, 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 মনে কর তোর বন্ধুর মতো, মনে কর না আমার মতো, বন্ধুর মতো, মনে কর না আমার মতো। তোমার মতো? হ্যাঁ রে বিহারী, আমার মতো দেখতে। তুই যা, গেলে দেখতে পাবি। ছোট্ট বিহারী সেই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সেই যমুনা নদীর তীরে। যমুনার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখছে কেউ তো কোথাও নেই। তাহলে আমি এই যমুনা নদী পার হব কি করে? আমি এই যমুনা নদী পার হব কি করে? আর মনে মনে বলছে, আমি মাঝি ভাই, মাঝি ভাই বলে ডেকে দেখি, যদি আশেপাশে কেউ থাকে আমার ডাকে হয়তো সাড়া দিতে পারে। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি রে, মাঝি ভাই, ও মাঝি, ও মাঝি
পার করে দাও মাঝি, পার করে দাও, পার করে দাও মাঝি, পার করে দাও। দাড়ি মাঝি নাই কো কিছু, গিরিল তরি ভাসিয়ে দিলাম রে। দাড়ি মাঝি নাই কো কিছু, দেহ তরি ভাসিয়ে দিলাম রে। এখন মাঝ দরিয়া ডুবে মরি রে, এখন মাঝ দরিয়ায় ডুবে মরি রে। পার করে দাও মাঝি, পার করে দাও, আমায় পার করে দাও মাঝি, পার করে দাও, আমায় পার করে দাও মাঝি, পার করে দাও। ওই যে দূরে কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা নৌকা। ছোট্ট বিহারি দেখতে পেল, দেখছে একটা জীর্ণ তরি নিয়ে একটা যে কেউ যেন আসছে। ওমা, আজ ভক্তের ভগবান ভক্তকে ওই যমুনা নদী পার করে দেওয়ার জন্য একটা নাবিকের রূপ ধারণ করেছে। ওমা, সেই জীর্ণ তরি নিয়ে সেই যমুনার ঘাটে ছোট্ট বিহারীর কাছে এসে বলছে, ওরে বালক, তুই আমায় ডাকছিস? ও মাঝি ভাই, আমায় একটু যমুনা নদী পার করে দাও না গো। তোর কাছে পয়সা আছে তো? না গো মাঝি ভাই, আমার কাছে পয়সা নেই, দাও না গো, দাও না। ও মা, ভগবান কি করলেন? সেই ছোট্ট ভক্তকে যমুনা নদী পার করে দিলেন। ও মা, ভগবানের কাছে কি বড়, কি বড়। একদিন নারদমণি মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার বলে আমি সব থেকে বড় ভক্ত, তাহলে আমি কি আনন্দটা না পেতাম, কি শান্তিটা না পেতাম। কিন্তু আমি যদি নিজে নিজে বলি, তাহলে আমি কি বড় হতে পারি? এই বলে বীণাতে সুর বাজিয়ে বৈকুণ্ঠে রওনা হয়েছে। বৈকুণ্ঠে গিয়ে বলছে, বৈকুণ্ঠে গিয়ে বলছে, প্রভু, প্রভু, আমি যখন আসি দেখি তুমি মাথা হেট করে বসে আছো। তোমার কি হয়েছে? তোমার এত কিসের চিন্তা? তোমার সমস্ত চিন্তার ভার তুমি আমাকে দাও। বৈকুণ্ঠ বিহারী বলছে, নারদ, তুমি আমার সব চিন্তার ভার নেবে? তাহলে বলো দেখি নারদ, আমার একটা প্রশ্নের উত্তর দাও, বলো। তা বলছে, বলো প্রভু, তুমি কি জিজ্ঞাসা করবে? বলো নারদ। ওই পৃথিবীর মধ্যে সব থেকে বড় বস্তু বা বড় জিনিস কি? নারদ তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কি বলো নারদ? বলছি প্রভু, বলছি বলছি। বলো। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওই পৃথিবীর মধ্যে সব থেকে বড় বস্তু হলো ওই পর্বত। বাহ বাহ নারদ, পর্বত, বেশ। তা বলো তো দেখি, পর্বতকে যে ধারণ করে রেখেছে সে তাহলে কত বড়? প্রভু, ভুল হয়ে গেছে, প্রভু, ভুল হয়ে গেছে। শোনো প্রভু, পর্বত বড় না, পর্বতকে ধারণ করে রেখেছে, হ্যাঁ হ্যাঁ পেয়েছি প্রভু, ধরা বড়। ওই পৃথিবীর মধ্যে ধরা বড়। বেশ, ধরা বড় বলছো, ঠিক আছে। আচ্ছা বলো তো নারদ, ধরাকে যে ধারণ করে রেখেছে সে কত বড়? তখন ভগবান মনে মনে চিন্তা করছে, নারদ, তোমার এত বড় বুকের পাটা, তুমি আমার সমস্ত চিন্তার ভার নেবে? আমার আরেক নাম অন্তর্যামী। ওমা, আমরা যে সুকর্ম কুকর্ম যাই করি না কেন, ভগবান অন্তরে আছে, ভগবান সব জানতে পারে। তাই নারদমণি চিন্তা করে করে বলছে, প্রভু, হ্যাঁ পেয়েছি প্রভু, ওই ওই পৃথিবীর মধ্যে সব থেকে বড় হলো ওই বাসুকী নাগ। আচ্ছা নারদ, বাসুকী নাগ, তাহলে বলো তো, বাসুকী নাগকে যে বাঁচিয়ে রেখেছে সে তাহলে কত বড়? তখন নারদমণি কাঁদতে কাঁদতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু, প্রভু, আমার ভুল হয়ে গেছে
থেকে বড়। তখন ভগবান কাঁদতে কাঁদতে বলছে, নারদ আমি সব থেকে বড় তুমি বলছো? আচ্ছা নারদ বলো তো, আমাকে যে বাঁচিয়ে রেখেছে সে তাহলে কত বড়? তখন নারদ মুনি হাঁ করে রইল, আর কিছুই বলতে পারলো না। বলছে, নারদ ভক্ত আমার কাছে সব থেকে বড়। আমি ভক্তির জন্য বারে বারে ওই ধরাধামে যাই। তাই ছোট্ট বিহারীকে ভগবান কি করলো? যমুনা নদী পার করে দিল। যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে পৌঁছে গেল। ছোট্ট বিহারী দেখছে, এই তো আমার সেই ভগবত শ্রবণ করার বৃন্দাবন, এই তো আমি পেয়েছি। এবার আমার রাখাল রাজাকে আমি খুঁজে পেলেই হয়। এই বলে ছোট্ট বিহারী বৃন্দাবনে ঘুরছে। রাখাল রাজা কৃষ্ণকে, ওমা ভগবান ওখানে আছে, কিন্তু সবাইকে কি দেখা দেয়? প্রকৃত ভক্তকে তো দেখা দেয়। তার আগে কি করে? ভক্তের পরীক্ষা নেয়। ছোট্ট বিহারী খুঁজছে, বৃন্দাবনে খুঁজছে তার রাখাল রাজা কৃষ্ণকে, কোথাও খুঁজে পাচ্ছে না। যাকে দেখে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, ওগো ব্রজবাসী, তোমরা কি জানো আমার কৃষ্ণ কোথায়? জানো তোমরা? বলো না, তোমরা কি আমার কৃষ্ণ বলো না তোমরা? তখন সেই ব্রজবাসীগুলি বলে, ওরে বাবা, আমরা কি তোর কৃষ্ণ হতে পারি রে? তোর মনে যেমন আকুলতা, তোর মনে যেমন ব্যাকুলতা, ভগবান কৃষ্ণ তোকে অবশ্যই দেখা দেবে। ছোট্ট অষ্টম বৎসরের বিহারী কিছুই বুঝল না। বলছে, তুই এই পথে যা, তুই রাখাল রাজা কৃষ্ণকে দেখা পাবি। ছোট্ট বিহারী অনাহারে অনিদ্রায় কৃষ্ণকে খুঁজছে। যে আসছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে। আর দেখতে 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 পেল এক ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম হলো কৃষ্ণ। সে একজন পুরোহিত ব্রাহ্মণ। তার ছোট্ট বিহারী ছুটতে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলছে, ওগো বলো না, তুমি কি আমার সেই কৃষ্ণ? বলো না, আমায় একটা কাজ দাও না গো, আমি ওই সুদূর বর্ধমান থেকে এসেছি, আমায় একটা কাজ দাও না গো। তখন সেই কৃষ্ণবাবু মনে মনে চিন্তা করছে, এই বালককে দিয়ে যদি আমার গরুগুলিকে চড়িয়ে নিতে পারি তাহলে তো বেশ হয়। বিনা পয়সায় ওকে তো সব কাজ করে নিয়ে যাবে। ওরে বালক, তোর কাজ চাই? তা চল, আমার সঙ্গে চল, আমার বাড়িতে চল। আমার বাড়ি অনেক গরু আছে, তুই গরুগুলিকে চড়াবি। এই বলে ছোট্ট বিহারী সেই কৃষ্ণবাবুর সঙ্গে চলে গেল। আর কৃষ্ণ বলছে, এই দেখ, ওই যে গরুগুলো দেখতে পাচ্ছিস, ওই গরুগুলো প্রত্যহ প্রভাতে মাঠে নিয়ে যাবি আর সন্ধ্যায় ফিরিয়ে আনবি। বিহারী বলছে, কৃষ্ণবাবু তাহলে আমি কি সেবা করব? তখন কৃষ্ণবাবু বলছে, ওরে বিহারী, তোর মতো আমার একটা ছোট্ট সন্তান আছে, তার নাম গোপাল। ওই গোপাল তোর জন্য অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে মাঠে নিয়ে যাবে, আর তুই খেয়ে নিস। ছোট্ট বিহারী গরুগুলিকে নিয়ে মাঠে যাওয়ার সময় দেখে কৃষ্ণ ব্রাহ্মণের বাড়ির পাশে ছিল একটা গোপাল বিগ্রহ, গোপাল ঠাকুরের মন্দির। সেই মন্দিরে করজোড়ে বলছে, এ প্রভু, আজ আমি তোমার দয়ায়, আজ আমি তোমার করুণায় আমি একটা কাজ পেয়েছি। আমি যদি একবার এই কাজটা ধরে রাখতে পারি তাহলে আমার মার আর কোনো অভাব, কোনো কষ্ট থাকবে না। এই বলে বিহারী গোপাল ঠাকুরকে প্রণাম করে চলে গেল ওই মাঠে। গরুগুলিকে নিয়ে চড়াচ্ছে। আর দুপুরবেলা কে গেল? ব্রাহ্মণ পুত্র গোপাল অন্নব্যঞ্জন প্রস্তুত করে মাঠে নিয়ে গেল। এইভাবে গোপাল আর বিহারীর দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেল। দুজনার খুব ভালো বন্ধু হয়ে গেল। বিহারী গোপালকে দাদা দাদা বলে, আর গোপাল বিহারীকে ভাই ভাই বলে। ওমা, এইভাবে কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পর এলো একদিন। ছোট্ট বিহারী গরুগুলিকে নিয়ে মাঠে গেছে। মাঠে গিয়ে চড়াচ্ছে। অনেকক্ষণ চড়াতে চড়াতে ভাবছে, এত বেলা হয়ে গেল,
আজ কই গোপাল দাদা তো এলো না। আজ যে আমার বড় ক্ষুধা পাচ্ছে। আজ যে দুপুর গড়িয়ে গড়িয়ে বিকেল হয়ে গেল, আমার জন্য গোপাল দাদা আজ কিছুই নিয়ে এলো না। কি হয়েছে গোপাল দাদা? আমার তো বড় ক্ষুধা পেয়েছে। গোপাল দাদা, গোপাল দাদা, তুমি কি আমার কথা ভুলে গেছো গোপাল দাদা? আজ দেখো না গোপাল দাদা, কত বেলা হয়ে গেছে। তুমি কি আমার কথা ভুলে গেছো গোপাল দাদা? ছোট্ট বিহারী ক্ষুধায় তৃষ্ণায় কাঁদছে। আর সেদিন গোপাল দাদা এলো না। কারণ কি ছিল? কারণ ছিল সেদিন একাদশীর তিথি, তাই বাড়িতে কোনো রন্ধন হয়নি। ওমা, একাদশী তিথির দিন কি করা হয়? একাদশীর আগের দিন সংকল্প করা হয়, তারপর 64 মালা জপ করতে হয়, আর সারাদিন অনাহারে থেকে রাত্রিবেলা সারা রাত জেগে কীর্তন করতে হয়। আর কি করতে হয়? কোনো অন্ন সেবা করতে নেই, চাল ডাল ভুট্টা জাতীয় সেবা করতে নেই। কেন সেবা করতে নেই? না, একদিন ভগবান কৃষ্ণ জমালয়ে গেছে। ওমা শুনুন ভালো করে, জমালয়ে গেছে। তা যম তো একজন বড় কৃষ্ণ ভক্ত। তা ভগবান এসেছে। ভগবান এলে তার মনের অবস্থা ওমা কিরকম হবে? সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ভগবান তার কাছে এসেছে, সে আনন্দ করছে, মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, আর দু বাহু তুলে নৃত্য করছে। ওমা সবাই মিলে আমরা একটু কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও মায়ের একটু বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ছোট্ট বিহারী ভগবানের চরণে প্রণতি নিবেদন করছে। বলা ভুল হচ্ছে, যম ভগবানের চরণে প্রণতি নিবেদন করা হচ্ছে। আর যম যখন ভগবানের চরণে কান্নাকাটি করছে, আনন্দ করছে, নৃত্য করছে, ভগবান তো তাতে সন্তুষ্ট হয়ে গেছে। ওমা, এমন সময় ভগবান শুনতে পায় জমালয়ের দক্ষিণ দিক থেকে একটা আর্তনাদের আওয়াজ আসছে, কেউ যেন কাঁদছে। তো ভগবান কৃষ্ণ বলছে, যম কিসের আওয়াজ আসছে? কেউ যেন কাঁদছে। তখন যম বলছে, প্রভু ওরা নরক যন্ত্রণা ভোগ করছে, ওরা পাপ করেছে, তাই ওরা নরক যন্ত্রণা ভোগ করছে। তখন ভগবান মনে মনে চিন্তা করলেন, এই জগতে সবই তো আমার দ্বারা সৃষ্ট, তাহলে আমার ভক্তরা এমন করে নরক যন্ত্রণা ভোগ করবে, তাহলে এর একটা উপায় বের করতে হয়। তখন ভগবান কি করলেন? ভগবান সঙ্গে সঙ্গে ওই জমালয়ে একটা সুন্দর রমণীর সৃষ্টি করলেন। রমণীর নাম কি? একাদশী। আর ভগবান বললেন,
এই একাদশীর দিন যদি কেউ একাদশী ব্রত পালন করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। ওমা, এমন করে সবাই একাদশী মরতে চালু হয়ে গেল, সবাই একাদশী করছে, কেউ পাপ করছে না। যম তো মনে মনে ভাবছে আমার আর কোনো কাজ করতে হবে না। কিন্তু মা, পাপ পুরুষের এক মরমর অবস্থা। পাপ পুরুষকে না তার সর্বশরীর পাপ দিয়ে তৈরি, তার হাত পা মাথা সবই পাপ দিয়ে তৈরি। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা দিয়ে তৈরি পাপ। তা পাপ পুরুষ কি হয়েছে, তার তো মরমর অবস্থা। সে একদিন কোনো প্রকারে ভগবান কৃষ্ণের কাছে গেল। ভগবান বলছে, পাপ, তোমার এমন অবস্থা হলো কেন? তোমার অস্থি সার হয়ে গেছে, অস্থি চর্ম ছাড়া তো তোমার আর কিছুই নেই, অস্থি চর্ম সার হয়ে গেছে। তখন পাপ করজোড়ে বলছে, প্রভু, আমি তো আপনারই দ্বারা সৃষ্ট জীব, তাহলে আমার কি হবে প্রভু? আপনি যেদিন থেকে একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সবাই একাদশী ব্রত করে পাপ থেকে মুক্ত হয়ে গেছে, তাহলে আমি কিভাবে আমার জীবন নির্ধারণ করব বলো প্রভু? তখন ভগবান মনে মনে চিন্তা করলেন কি করা যায়। আর ভগবান বললেন, ঠিক আছে পাপ, আজ থেকে সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে। মানে একাদশীর দিন যদি কেউ অন্ন খায় তাহলে সে পাপ করবে। এই থেকে একাদশীর সৃষ্টি হলো। তাই একাদশীর দিন কোনো চাল ডাল ভুট্টা এইসব জাতীয় কিছু খেতে নেই। তাই ব্রাহ্মণ গৃহে কোনো রন্ধন হয়নি, বিহারীর জন্য কেউ খাবারও নিয়ে যায়নি। ছোট্ট বিহারী ওই মাঠে কাঁদছে আর গোপাল দাদা করে চিৎকার করছে, কিন্তু গোপাল দাদা তো এলো না। গোপাল দাদা করে ছোট্ট বিহারী অচৈতন্য হয়ে গেল। আর মা, এদিকে পাশেই ছিল ভগবান গোপালের মন্দির। ভগবান গোপাল কি করলেন, একাদশীর দিন যে ফল মিষ্টান্ন সেবা দেওয়া হয়েছিল সেই সেবার থালাটি মাথায় নিয়ে ছোট্ট ভক্তের কাছে চলেছে, সেই গোপাল দাদার রূপ ধারণ করে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আহা ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের ডাকে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের ডাকে ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্তের ডাকে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্তের ডাকে ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের ডাকে ছুটে আসি, ভক্ত
ভক্তের ডাকে ছুটে আসি ভক্ত বড় নিতাই গৌর কৃষ্ণ ভক্তের ডাকে ছুটে আসি ভক্ত বড় ভালোবাসি ভক্তের ডাকে ছুটে আমি ভক্ত বড় ভালোবাসি। ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। মায়েরা, আমরা তো জানি দেবকী বসুদেব দুজনে বড় ভক্ত ছিল, তাই ভগবানকে নিজের পুত্র হিসেবে পেয়েছিল। আর ভগবান বলেছে ভক্ত আমার গুরু। যখন প্রভু রামচন্দ্রে মানে ত্রেতাযুগে এসেছিলেন, তার ভক্ত কে ছিল? রামচন্দ্রের ভক্ত হনুমান। একদিন হনুমান প্রভু রামচন্দ্রকে প্রণাম করছে, এমন ভাবে হঠাৎ দেখতে পেল প্রভুও যেন কাকে প্রণাম করছে। হনুমান তো অবাক হয়ে গেল, বলছে প্রভু তুমি এই জগতের মালিক, তুমি আবার কাকে প্রণাম করছো? তখন ভগবান রামচন্দ্র মৃদু হেসে বলল, হনুমান আমার গুরুকে আমি প্রণাম করছি। হনুমান অবাক হয়ে বলল, প্রভু তোমার আবার গুরু আছে? বলে হ্যাঁ আমার গুরু আছে। তাহলে হনুমান বলছে, তাহলে প্রভু তোমার গুরুর চরণ আমি একটু সেবা করব। দাও না প্রভু, কোথায় তোমার গুরুর চরণ? বলো না কোথায় গেলে আমি তোমার গুরুর চরণ পাবো? তখন ভগবান বলছে, হনুমান তুমি ওই সরজ নদীর তীরে যাও, গেলে আমার গুরুর চরণ দেখতে পাবে। হনুমান তো আনন্দে আত্মহারা, ভগবানের গুরুর চরণ ধরবে, তাই দুবাহু তুলে আনন্দ করতে করতে চলেছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर भगवान तेरो नाम, सबको सुमति दे भगवान। ईश्वर भगवान तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वर भगवान तेरो नाम, सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এমন করে হনুমান আনন্দ করতে করতে চলে গেল সেই সরজ নদীর তীরে। গিয়ে দেখছে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখতে পেল একটা সাদা কাপড় পরে আছে, তার মধ্যে যেন কি। তো হনুমান গেল, গিয়ে সাদা কাপড়টা তুলে দেখছে দুটো চরণ দুটো পা। হনুমান আনন্দে আত্মহারা, এই তো আমার প্রভুর গুরুর চরণ। এই বলে হনুমান কিছুক্ষণ চরণ সেবা করলো, করে মনে মনে বলছে আমার প্রভুর গুরুর একটু বদন দর্শন করব। বদন মানে কি মা? মুখ। আমার প্রভুর গুরুর একটু মুখ দেখতে চাই, দেখি। যেদিকে পা ছিল তার উল্টো দিকে গেছে, গিয়ে সাদা চাদরটা তুলেছে, আবার দেখছে দুটো পা। আবার এদিকে ঘুরে দেখছে, চাদরটা তুলে আবার দেখছে দুটো পা। এই দিকে দেখছে আবার দুটো পা। চারিদিকে দেখতে 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 পেলে শুধু চরণ আর চরণ। হনুমান আবার গেল, গিয়ে প্রভুর কাছে বলছে, প্রভু আমি তো তোমার গুরুর একটু চরণ সেবা করেছি, তাই ইচ্ছে হলে একটু বদন দর্শন করব, কিন্তু আমি শুধু চরণ আর চরণ দেখতে পেলাম। আমি কি করব বলো না প্রভু?
আমি তো তোমার গুরুর বদন দর্শন করলাম না, আমার খুব ইচ্ছা হচ্ছে প্রভু, বলো না তোমার গুরুর কোথায় গেলে আমি দেখতে পাবো। তখন প্রভু রামচন্দ্র বলছে, হনুমান তুমি আবার ওই সরযূ নদীর তীরে জলের দিকে তাকালে তুমি দেখতে পাবে আমার গুরুর বদন। এই বলে হনুমান চলেছে আবার দুবাহু তুলে আনন্দ করতে করতে, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, রাম সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম সীতারাম। হনুমান গেল সরযূ নদীর তীরে দাঁড়িয়ে জলের দিকে দেখছে, এমন ভাবে দেখছে কই কই আমার প্রভুর গুরুর মুখটা তো আমি দেখতে পাচ্ছি না, কই। দেখতে 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 হঠাৎ দেখতে পেল, এ কি, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি, আমার নিজের বদন আমি কেন দেখতে পাচ্ছি, আমার প্রভু আবার কি বোঝাতে চাইলো, আমি কি দেখলাম। ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু আমায় তুমি এ কি দেখালে প্রভু, প্রভু এ তুমি আমায় কি দেখালে, আমি কি দেখলাম, আমি ওই জলের মধ্যে আমার নিজের বদন দেখতে পেয়েছি প্রভু, এ তোমার কেমন লীলা প্রভু তুমি বলো। ওঠো হনুমান, হনুমানকে তুলে বলছে, হনুমান তুমি যে আমার ভক্ত, আমি ভক্তের জন্য সব সময় কাঙাল হয়ে আছি, তাই তুমি আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তুমি আমার গুরু, নিতাই গৌর হরি হরি বল। এই বলে হনুমানকে বক্ষে জড়িয়ে নিয়েছে। ওমা হনুমানকে বক্ষে জড়িয়ে নিয়েছে। ওমা হনুমান কে ছিল? একজন পশু ছিল, তো পশু হয়ে ভগবানের পরম ভক্ত হয়ে গেল। আর আমরা মানব জন্ম পেয়েছি, দুটো হাত পেয়েছি, দুটো পা পেয়েছি, ভগবানের চরণ সেবা করব না? তাই সবাই মিলে প্রভু রামচন্দ্রের নামে একটা জয়ধ্বনি দেবো, সবাই মিলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা একটা পশুকুলে জন্ম হয়ে সে ভগবানের চরণ পেল। আবার কে পেয়েছিল? বর্বরিক। সে কে ছিল? বর্বরিক কে ছিল মা? ভীমের নাতি ছিল। ভীমের ছেলে কে ছিল? ঘটোৎকচ। ঘটোৎকচের ছেলে ছিল বর্বরিক। সে ভগবানের চরণ লাভ করেছিল একটা রাক্ষস কুলে জন্ম হয়ে তার। আর আমরা তো সামান্য মানব, আমরা কেন পাবো না বলো? এমন করে ছোট্ট বিহারী ভগবান সেই ফল মিষ্টান্ন থালাটি নিয়ে ছোট্ট বিহারীর কাছে গেছে। ওরে বিহারী, বিহারী ওঠ না, এ ভাই ওঠ। বিহারী উঠে বলছে, দাদা তোমার এতক্ষণে আসার সময় হলো, আমি যে ক্ষুধায় তৃষ্ণায় বড় ক্লান্ত দাদা, তুমি কি আমার কথা ভুলে গেছো? বলো দাদা বলো। ওরে বিহারী আজ তো একাদশী তিথি, তাই বাড়িতে কোনো রন্ধন হয়নি, তাই আমি তোর জন্য ভগবানের চরণে ফল মিষ্টান্ন নিয়ে এসেছি। বিহারী নে, সেবা করে নে। বিহারী দেখছে অনেক ফল, বলছে দাদা আমি তো এত ফল সেবা করতে পারবো না, তুমি আগে সেবা করো, তারপর আমি সেবা করি। তখন ভগবান সেই গোপাল দাদা রূপ ধারণ করে এসেছে, তো বলছে, ওরে বিহারী আমি সেবা করতে পারি, একটা শর্ত আছে। বলে বলো দাদা কি শর্ত? ওরে বিহারী আজ আমার মনে বড় স্বাদ হয়েছে, তুই তোর এটো ফলটা আমার বদলে দিবি,
বলছো? তুমি একটা ব্রাহ্মণ পুত্র আর আমি একজন শূদ্র। তোমার পিতা যদি জানতে পারে আমাকে তো আর আস্ত রাখবে না, বলো। ওরে বিহারি, দে না রে বিহারি, আমার আমার তোর একটু ফলটা আমায় একটু খেতে দে না বিহারি। না দাদা, আমি পারবো না, দে না রে, দে না রে বিহারি, দে না। মা, বিহারি অনিচ্ছা সত্ত্বেও নিজের এঁঠো ফলটা নিয়ে সেই গোপাল দাদা অর্থাৎ ভগবানকে দিলেন, আর ভগবান সেটা মহা আনন্দে সেবা করল। ভক্ত আর ভগবানের সেবা হলো। ভগবান মনে মনে চিন্তা করছে, বিহারি তুই যে আমার কত বড় ভক্ত, তার পরীক্ষা তো একটা তোকে দিতেই হবে। বলে ভগবান কি করলো, নিজের সমস্ত অলংকারগুলি খুলে বিহারির করে দিচ্ছে। বলছে, বিহারি এই দেখ, এই দেখ বিহারি, আজ তো অনেক সন্ধ্যা হয়ে এসেছে, দেখ না আমি এই অলংকারগুলো পরে গেলে রাস্তায় তো অনেক দস্যু তস্কর আছে, আমার যদি ধরে কেড়ে নেয় আমি কি করব বল বিহারি। এই নে, আমার সমস্ত অলংকারগুলো তোর কাছে রাখ, আর তোকে তো কেউ সন্দেহ করবে না, তুই তো একজন গোয়ালা, তুই তো একজন গরু চড়াস। তোমা বিহারি করে নিয়েছে। ভগবান কি করলো, কিছু দূরে গিয়ে অন্তর্ধান হয়ে গেছে, আর ছোট্ট বিহারি কি করলো, সেই অলংকারগুলো নিজ বস্ত্র দিয়ে বেঁধে বাড়ি চলে গেল কৃষ্ণবাবুর গৃহে। গিয়ে বলছে, কৃষ্ণবাবু, ও কৃষ্ণবাবু, কৃষ্ণবাবু এই না গোপাল দাদা আমাকে এই অলংকার দিয়েছে, গোপাল দাদা আমাকে এই অলংকারগুলো দিয়েছে। গোপাল দাদা আমাকে এই অলংকারগুলো দিয়েছে। কৃষ্ণবাবু করে নিয়ে দেখছে, এ কি, এ তো আমার ভগবান গোপালের অলংকার। ওরে বিহারি, তুই কথা হতে পেলি বল, এই অলংকারগুলো তো আমার গোপালের, তুই কথা হতে পেলি, তুই চুরি করেছিস? না না কৃষ্ণবাবু, আমি চুরি করি না, তুই চুরি করেছিস, তাহলে এই অলংকারগুলো তোর কোথা হতে আসবে, তুই চোর। না, আমি চুরি করিনি, আমি চোর নই, গোপাল দাদা আমাকে দিয়েছিল, আজ তো গোপাল দাদা যায়নি, তাহলে তুই কোথা হতে পেলি? না কৃষ্ণবাবু, গোপাল দাদা আমাকে দিয়েছিল। কৃষ্ণবাবু বলছে, বিহারি আর যদি তোকে এমন করতে দেখি তোর আর আস্ত রাখবো না। সরল মনের বিহারি কিছু বুঝতে পারল না। এমন ভাবে আবার কিছুদিন কেটে গেল। ওমা, দেখতে দেখতে এলো আবার একাদশী তিথি। ছোট্ট বিহারি জানে না, আবার গোপাল দাদা করে ডাকছে, গোপাল দাদা এলো না। ভগবান গোপাল আবার ফল মিষ্টান্ন থালাটি নিয়ে ছোট্ট বিহারির কাছে গেল। ভক্ত আর ভগবানের আবার সেবা হলো। এবার ভগবান কি বলছে, ওরে বিহারি দেখ না, আজও অনেক সন্ধ্যা হয়ে গেছে, তুই আমার অলংকারগুলো আজ রাখ। না গোপাল দাদা, আমি নিতে পারবো না, আমি কি করে নেব? তোমার পিতা আমাকে গতবারে খুব বকাবকি করেছিল, আমি নিতে পারবো না। নে না রে বিহারি, নে না ভাই, রাস্তায় তো অনেক দস্যু তস্কর চোর ডাকাত আছে, আমায় যদি প্রাণে মেরে দেয় তোর বুঝি খুব ভালো হবে না, আমি তবে চলে যাচ্ছি এমন করে। বলে ভগবান এক পা দুপা কিছু দূর গেছে। ছোট্ট বিহারি মনে মনে চিন্তা করছে, গোপাল দাদার যদি কেউ কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি কাকে দাদা দাদা বলে ডাকবো? আমার গোপাল দাদাকে তো আমি হারাবো। ও গোপাল দাদা দাঁড়াও, গোপাল দাদা দাঁড়াও, গোপাল দাদা দাও, দাও তোমার অলংকারগুলি দাও। ওমা, অলংকারগুলি আবার কি করলো, ছোট্ট বিহারি নিয়েছে, আবার নিজের বস্ত্র দিয়ে বেঁধে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ভয়ে ভয়ে ডাকছে কৃষ্ণবাবুকে, কৃষ্ণবাবু, কৃষ্ণবাবু। ওরে বিহারি, অমন করে তুই চিৎকার করছিস কেন, বল কি হয়েছে? না কৃষ্ণবাবু, এই গোপাল দাদা এইটা দিয়েছে। কৃষ্ণবাবু খুলে দেখছি, এই তো এই আমার গোপালের অলংকার, তুই আবার চুরি করেছিস, তুই আবার চুরি করেছিস। দাঁড়া, এই বলে একটা বড় বেষ্ট বাড়ি এনে ছোট্ট বিহারীকে প্রহার করছে, প্রহারের উপর প্রহার করছে, প্রহারের উপর প্রহার করছে। না না, আমি চুরি করেছি,
এমন করে মারবেন না, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চোর নই। ছোট্ট বিহারীর দেহ হতে অঝর ধারায় রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কৃষ্ণবাবু ঘরে ঢুকে গেল। ছোট্ট বিহারী কাঁদতে কাঁদতে বলছে, মা, ও মা, আমায় দেখেছো মা? আমাকে বিনা কারণে কেমন করে প্রহার করলো মা? ছোট্ট বিহারী কাঁদতে কাঁদতে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর এদিকে যখন বিহারীকে অতিরিক্ত কেউ প্রহার করছে, এদিকে বর্ধমান কাটোয়াতে তার মা বিছানা শয্যা হতে স্বপ্ন দেখছে তার বিহারীকে কেউ যেন অতিরিক্ত প্রহার করেছে। স্বপ্ন দেখে মা চিৎকার করে উঠল, বিহারী, আমার বিহারী, আমার বিহারী কোথায় তুই বাবা বিহারী? আর এদিকে মা যখন বিহারী বিহারী করে কাঁদছে, ওদিকে ছোট্ট বিহারী অচৈতন্য অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, হে গোপাল ঠাকুর, আমায় এরা যেমন ভাবে প্রহার করেছে আমি আর হয়তো বাঁচবো না, তুমি আমার দক্ষিণী মাটাকে দেখো প্রভু। অবচেতন মনে ছোট্ট বিহারী কাঁদছে। আর কাঁদতে কাঁদতে কথাটি যেই বলল, ভগবান কি করলো? বিহারীর রূপ ধারণ করে চলে গেল সেই বর্ধমান কাটোয়াতে। বর্ধমান কাটোয়াতে ছোট্ট বিহারীর মা আছে। মা কাঁদছে আর বলছে, বিহারী, আমার বিহারী কোথায় আছিস তুই? আমার কাছে আয়, আমার বুক জড়ানো ধর, আমার বুকের মানিক, আমার কাছে আয়। তুই কোথায়, তুই কোথায় বিহারী? ও মা, বিহারীর মা কাঁদছে আর বলছে, বিহারী, আমার বুকের মালিক, তুই যেদিন আমাকে ছেড়ে চলে যাস সেদিন আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি বাবা, আমার কাছে চলে আয়। আর মা, ভগবান কি করলো? বিহারীর রূপ ধারণ করে গিয়ে বিহারীর মাকে ডাকছে, মা, কে এসেছিস? আমার বিহারী এসেছিস, আয় বাবা, আমার বুকে আয়, আমি তো আর চোখে দেখতে পাই না, তোর বদন স্পর্শ করে আমি আজকের আমার মনের কষ্ট দূর করব, আয় আয় আমার কাছে আয়। ভগবান গিয়ে বিহারীর মাকে জড়িয়ে ধরেছে। আর বিছানা শয্যা বিহারীর মা পরলোক গমন করলো। আর বিহারীর মায়ের আত্মাটাকে নিয়ে বৈকুণ্ঠে ভগবান পৌঁছে দিল। আর এদিকে বিহারী অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান আবার চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে সেই কৃষ্ণ বাবুকে স্বপ্ন দেখালো। ওরে ব্রাহ্মণ, কে কে আমায় ডাকছে? প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু। ওরে ব্রাহ্মণ, তুই আমার ভক্তকে অমন করে প্রহার করেছিস, তুই আমার ভক্তকে অমন ভাবে মেরেছিস। আমি তো ইচ্ছাকৃতভাবে আমার সমস্ত অলংকার খুলে ওর কাছে দিয়ে এসেছিলাম ওকে পরীক্ষা নেওয়ার জন্য, আর তুই আমার ভক্তকে অমন করে প্রহার করেছিস। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না কৃষ্ণ, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। না, আমি তোকে ক্ষমা করব না। যদি ক্ষমা চাইতে হয় আমার ওই ছোট্ট ভক্তের কাছে ক্ষমা চা, যাকে তুই অমন করে প্রহার করেছিস। তুই তো ওকে প্রহার করিসনি, তুই তো আমাকে প্রহার করেছিস। দেখ আমার অঙ্গ দিয়ে রক্ত ঝরছে, বিহারীর মতো আমার এই হয়েছে। তুই আমার ভক্তকে অমন করে প্রহার করেছিস। প্রভু আমার ভুল হয়ে গেছে। কৃষ্ণবাবু বলছে, প্রভু আমায় ক্ষমা করে দাও। না, ক্ষমা চাইতে হলে আমার বিহারীর কাছে যা। আর ওদিকে বিহারী ভোর হয়ে এসেছে, কোনো রকমে ধুলা শয্যা থেকে উঠে বলছে, মা, দেখেছো মা, আমায় বিনা কারণে ওরা কেমন প্রহার করেছে, তুমি দেখেছো মা? আমি চুরি করিনি মা, কিন্তু আমায় এমন প্রহার করলো কেন মা? আমি আর এখানে থাকবো না মা, আমি তোমার কাছে চলে যাব। ছোট্ট বিহারী কোনো রকমে চলে যাচ্ছে। আর এদিকে কৃষ্ণবাবু স্বপ্ন দেখে, কি আমি কি দেখলাম? ছুটতে ছুটতে
বিহারি কোথায় আছিস বিহারি? আমার আমার ভুল হয়েছে বিহারি, তুই কোথায় বিহারি? বিহারি বিহারি করে চিৎকার করে ছুটছে, আর ওদিকে বিহারি শুনতে পেল কে কে বিহারি বিহারি করছে। আবার বোধহয় আমার মারবে, আবার বোধহয় আমার মারবে। বিহারি দাঁড়া না, আমায় আর মারবেন না, আমি চুরি করিনি, আমি চোর নই না বিহারি। এই বলে কৃষ্ণবাবু বিহারির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বিহারি বিহারি আমাকে তুই ক্ষমা কর বিহারি, আমি তোকে ভুল করে অনেক প্রহার করেছি বিহারি, তুই আমায় ক্ষমা করে দে বাবা। তুই যে কৃষ্ণের খোঁজে এই বৃন্দাবনে এসেছিলি, সেই কৃষ্ণ ওই গোপাল হয়ে দাঁড়িয়ে আছে বিগ্রহ, আমায় তুই ক্ষমা করে দে বিহারি, আমায় ক্ষমা করে দে। বিহারি বলছে, কৃষ্ণ বাবু, আমি যেদিন প্রথম এই বৃন্দাবনে এসেছিলাম, আমি যেদিন প্রথম এই বৃন্দাবনে এসেছিলাম, কেউ তো আমাকে আশ্রয় দেয়নি, আপনি তো আমাকে আশ্রয় দিয়েছেন, না হলে আমি কোথায় যেতাম, কি করতাম? তাই আমি আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। উঠুন উঠুন কৃষ্ণবাবু। বলছে, বিহারি তুই আমাকে ক্ষমা করেছিস তো? তাহলে এই বিহারি, আজ থেকে তোকে আর গরু চড়াতে হবে না, তোকে আমার গোপালের সেবার দায়িত্ব নিতে হবে বিহারি। হ্যাঁ ঠিক আছে কৃষ্ণবাবু, আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ রে বিহারি, তোর জন্য আমি আজ ভগবানকে দর্শন করেছি বিহারি। এই বলে বিহারিকে বুকে জড়িয়ে নিয়েছে আর বলছে, বিহারি ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে, ভগবানের মন্দিরের পাশে আজ তোর মন্দির করে দেব, বিহারি মন্দির। ওমা, এখনো বৃন্দাবনে উপস্থিত সেই বিহারি মন্দির, আপনারা গেলে দেখতে পাবেন। ওমা, বিহারি সেদিন থেকে কি করলো, সেই কৃষ্ণবাবু গোপাল ঠাকুরের সেবার দায়িত্ব নিল। কিছুদিন যাওয়ার পর বিহারি ভগবানকে সেবা করে আর ওই বিহারি মন্দিরে থাকে। আর একদিন ছোট্ট বিহারি মধ্যরাতে দেখতে পেল কেউ যেন হংসের পিঠে চড়ে চতুর্মুখ করে আর গোপাল মন্দিরের মধ্যে প্রবেশ করলো। ছোট্ট বিহারি মনে মনে করছে, কে ওটা হবে? চতুর্মুখে আবার হাঁসের পিঠে চড়ে কে? ওমা কে বলুন তো? দেব ব্রহ্মা। তারপর দেখছে গোপালের চরণতলে মন্ত্রতন্ত্র পড়ে চলে গেল। আবার দেখছে কিছুক্ষণ পর একটা ছাই ভস্য মাখা ব্যাঘ্র চর্ম পরা একজন কেউ গোপাল মন্দিরে প্রবেশ করেছে। ছোট্ট বিহারি মনে মনে করছে, বৃন্দাবনের পাগল টাগল হবে মনে হয়। তারপর দেখছে একজন সুন্দর রমণী ঘর আলো করে গোপালের মন্দিরে প্রবেশ করেছে। ওমা, কে এসেছে? দেবী দুর্গা। আর কে? ব্যাঘ্র চর্ম পরা কে? ভোলানাথ। এসে গোপাল চরণতলে সেবা টেবা করে আবার চলে গেছে। আর তারপর যখন চতুর্থ প্রহর যখন এলো, বৃন্দাবনের সমস্ত সখীগণ, ললিতা, বিশাখা, চম্পকলেখা, দ্যুতি, ইন্দুলেখা সবাই এসেছে, এমনকি রাধারানী এসে সবাই মিলে ফুল তুলে গোপাল মন্দিরে প্রবেশ করেছে চতুর্থ প্রহরে। আর সেই সব দর্শন কে করছে? ছোট্ট বিহারি। ওমা দেখছে সমস্ত সখীগণ বলছে, ওগো গোপাল, ওগো ঘনশ্যাম, তুমি তো এবার নিজের রূপ ধারণ করবে, তা বলছি আমরা আজ তোমার সাজাবো আর তুমিও আমার সাজাবে, তুমিও আমাদের সাজাবে। এই বলে কি করলো, সমস্ত সখীগণ ফুল টুল তুলে মালা টালা গেঁথে ভগবানকে সাজাচ্ছে। কেমন করে দেখুন। ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতির দুলারা, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতির দুলারা। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতির দুলারা। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতির দুলারা। গলেতে দৌলত বনফুল মালা,
গলেতে দোল তো ফুল ফুল মালা বামেতে শোভে রায় রাজুবালা গলেতে দোল তো ফুল ফুল মালা বামেতে শোভে রায় রাজুবালা ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা শ্যামল সুন্দর বংশীধারী মদন মনোহর রাস বিহারী 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 ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা। এমন করে অষ্টসখী ভগবানকে সাজালেন আর বলছে, শ্যামসুন্দর আমরা তো এতক্ষণ সাজলাম নাচলাম, এবার তুমি আমাদের সাজাও। তা ভগবান বলছে ঠিক আছে আমি সাজাবো, তোমরা নাচ করবে আমিও নাচ করব, আর তোমাদের রাধারানীকেও নাচতে হবে। আর এই সব দর্শন করছে কে মা? ছোট্ট বিহারী। এদিকে বিহারী বাহু তুলে আনন্দ করছে, আর ওদিকে অষ্টসখী আর ভগবান নৃত্য করছে। দেখুন, বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে সবাই শ্যাম মিলে। গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আহা নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। ময়ূর ময়ূরী নাচে তমালের ডাল, বিহারী লাল নাচে শ্যাম গোপাল। ময়ূর ময়ূর নাচে তমালের ডাল বিহারী লাল নাচে শ্যাম গোপাল। ময়ূর ময়ূরী নাচে তমালের ডাল, বিহারী লাল নাচে শ্যাম গোপাল। ময়ূর ময়ূর নাচে তমালের ডাল বিহারী লাল নাচে শ্যাম গোপাল। আহা নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। এই সব দৃশ্যকে দেখলো আর নাচলো ছোট্ট বিহারী। ওমা, দেখতে দেখতে ভোর হয়ে এসেছে, সমস্ত সখীগণ চলে গেল, আবার ভগবান গোপাল আবার পাথর হয়ে গেল। ওমা, তারপরের দিন ছোট্ট বিহারী আরতি করছে আর বলছে, হে প্রভু তুমি তো সকলের কথা জানো, আমায় একটু বলো না প্রভু, আমায় একটু বলো না আমার দুঃখিনী মা কেমন আছে, বলো না প্রভু, আমার মাকে তো অনেকদিন দেখিনি, তুমি একটু বলো না প্রভু। তখন সেই মন্দিরে দৈববাণী হলো, বলছে বিহারী তোমার মার জীবিত নেই, না
যে মায়ের জন্য আমি আজ এত দূরে এসেছি, সেই মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা জীবিত নেই। ভগবান তুমি কি শোনালে প্রভু। বিহারী, বিহারী, তোমার মা আছে আমার আলোকময় বৈকুণ্ঠে। প্রভু, তাহলে আমার মায়ের শেষকৃত কর্ম আমি করতে পারলাম না, বলো প্রভু। তখন ভগবান বলছে, বিহারী, তোমার মায়ের সমস্ত কৃতকর্ম আমি করে এসেছি। তাই বিহারী, তোমার যখন সময় হবে আমি তোমাকেও নিয়ে যাব তোমার মায়ের কাছে। আত্মার কোনোদিন মরণ হয় না। তোমার মা আছে জীবিত আমার আলোকময় বৈকুণ্ঠে, আর সময় হলে আমি তোমাকেও নিয়ে যাব। ওমা, সেদিন থেকে বিহারীর আর কেউ রইল না। সেদিন থেকে ছোট্ট বিহারীর একমাত্র ভরসা হলো ওই গোপাল চরণ, গোবিন্দ চরণ। সেদিন থেকে বিহারী সেই গোপাল চরণে রয়ে গেল, আর কোথাও গেল না। ওমা, ভক্ত আর ভগবানের কি হলো? মিলন হয়ে গেল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। 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 চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি হরি বল। হরি বল, 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 হরি বল
হরি বল, হরি আজি আনন্দ নব ঘন শ্যাম সুন্দর অরুণাভিরাম চরণে শরণ নিলাম ধন্য এতি ভুবন ধাম। আজি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ ধন্য এটি ভুবন ধাম। আজি আনন্দ নব ঘন শ্যাম সুন্দর অরুণাভিরাম চরণে শরণ নিলাম ধন্য এতি ভুবন ধাম। আজি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ ধন্য এটি ভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিহারী হেরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত বিহারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে কৃষ্ণ মুরারী নামেতে পায় মোক্ষ ধাম। আজি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নিলাম